বন্ধুরা, ভীষণ সহজভাবে দুধের মতো সাদা ও তুলোর মতো নরম স্পঞ্জি দুর্দান্ত স্বাদের ইউনিক সেদ্ধ মিষ্টি পাউরুটি তৈরি করে দেখাবো। ঘরে থাকা সামান্য উপকরণে ডিম দুধ ছাড়াই নিরামিষভাবে তৈরি করতে পারবেন। আর ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে নয়, মাত্র 10 মিনিটেই তৈরি করা যাবে। না লাগবে মাইক্রোওভেন ওটিজি, আর না লাগবে কড়াই গামলা হাঁড়ি। আর রুটির কোয়ালিটি দেখে বুঝতেই পারছেন কত সুন্দর নরম স্পঞ্জি ও জালিদার হয়েছে। না বেক করতে হবে, না তেলে ভাজতে হবে, সেদ্ধ করেই বানিয়ে নিতে পারবেন। গ্যাস অম্বলেরও কোনো চান্স থাকবে না। আর এই হেলদি টেস্টি সেদ্ধ মিষ্টি পাউরুটি দোকানে কিনতে পাবেন না, ঘরেই বানাতে হবে। তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। সেদ্ধ মিষ্টি পাউরুটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 3 চামচ টক দই। দই যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বার করে রাখতে হবে। আর এই দইটা একটু ফ্রেশ নেবার চেষ্টা করবেন, তাহলে রুটিগুলো বেশি টেস্টি তৈরি হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন তাহলে এখানে আরও 1 চামচ মিষ্টি বাড়িয়ে দিতে পারেন। এখন খুব ভালো করে দেখুন এটা ফেটিয়ে নেব, যাতে এই দইটা একদম ক্রিমের মতো হয়ে যায়। এর ভেতরে কোনো রকমের দানা দানা ভাব যেন না থাকে। দেখুন খুব ভালো করে আমি এই দইটা ফেটিয়ে নিচ্ছি। দেখুন, দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দরভাবে এই দইটা রেডি হয়ে গেছে। কোনো রকম দানা দানা ভাব এখানে একদম নেই। ঠিক এভাবেই দইটাকে রেডি করে নিতে হবে। এখন এখানে দেখুন দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গরম জল। আমি এটা নিয়েছি কিন্তু সম্পূর্ণটা দিলাম না, এখান থেকে খানিকটা হালকা গরম জল এখানে দিয়ে দিলাম। এখানে হালকা গরম জলটাই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। ড্রাই ইস্ট দেওয়ার কারণে রুটিগুলো খুবই ফুলকো ফুলকো তৈরি হবে, ভীষণ জালিদার তৈরি হবে, আর একদম দোকানের মতো টেস্টি তৈরি হবে। সুন্দর একটা এখান থেকে স্মেল আসবে, খেতে অসাধারণ লাগবে। খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি নর্মাল যে চায়ের কাপ হয় সেই চায়ের কাপের আমি প্রথমে দেখুন এখানে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। আর আপনারা মাপটা একটু খেয়াল রেখে তৈরি করবেন, দেখবেন একদম পারফেক্টভাবে বানাতে পারবেন। 1 কাপ ময়দা এভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আরও 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর 2 কাপ ময়দার জন্য 1 চামচ ড্রাই ইস্ট ব্যবহার করতে হবে। আমি এখানে 1 চামচ ড্রাই ইস্ট ব্যবহার করেছি, তাই দেখুন 2 কাপ ময়দা এখানে ব্যবহার করলাম। এখন দেখুন এভাবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই ডোটা তৈরি করার জন্য যতটা জলের প্রয়োজন হবে হালকা গরম জল বারে বারে অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করে নিতে হবে। প্রথমে আমি দেখুন এভাবে চামচ দিয়ে একটু মেখেছি, কারণ এই সময় এটা খুবই আঠালো থাকে, যেহেতু ইস্ট ব্যবহার করা হয়েছে সেই জন্য প্রথম অবস্থায় এভাবে চামচ দিয়ে মেখে নিলেই বেশি সুবিধা হয়। আর দেখে তো বুঝতেই পারছেন জল আমি বারে বারে অল্প অল্প করে দিচ্ছি। আর এভাবে দেখুন আস্তে আস্তে ডোটা রেডি করে নিচ্ছি। এখন এখানে আমি দেখুন নিয়েছি 2 চামচ মতো সাদা তেল। আপনারা চাইলে এখানে মেল্ট করা বাটারও দিতে পারেন, তাহলে পাউরুটি আরও বেশি টেস্টি হবে। আমি এখানে সবার সুবিধার জন্য সাদা তেলটাই ব্যবহার করলাম। এখন চামচটা সরিয়ে রেখে খুব ভালো করে ময়দা মেখে নেব। ময়দা মাখা যত সুন্দর হবে পাউরুটিগুলো ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন খুব ভালো করে আমি এই ময়দাটা মেখে নিয়েছি। ভালো করে ঠেসে ঠেসে ময়দাটা মেখে নিলে রুটিগুলো কিন্তু একদম পারফেক্টভাবে বানাতে পারবেন। দেখুন দেখে তো বুঝতেই পারছেন। আর এখানে ডোটা সফট করে তৈরি করতে হবে, কোনো মতেই এই ডোটা যেন শক্ত না হয়। যদি শক্ত হয়ে যায় তাহলে রুটিগুলো শক্ত তৈরি হবে। দেখুন এখানে আমি একদম মসৃণ আর নরম করে ময়দাটা মেখে নিয়েছি, দেখে তো বুঝতেই পারছেন। এভাবেই একদম মসৃণ করে ডোটা আমি রেডি করে নিয়েছি। ডোটা দেখুন একদম তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু এখানে কোনো রকমের রেস্টে রাখার প্রয়োজন পড়বে না। দেখুন আমি সঙ্গে সঙ্গেই এই ডোটা দিয়ে রুটি তৈরি করে নেব। দেখুন একটা বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি। আর আমি এখন একটা ছুরি দিয়ে দেখুন 3 টুকরো করে কেটে নিচ্ছি। এখান থেকে আমি 3টে রুটি তৈরি করব। আপনারা চাইলে এখান থেকে কিন্তু 4টে রুটিও তৈরি করতে পারেন।
আমি এখানে 3 টুকরো করে কেটে নিলাম। আর এরপর এক একটা টুকরোকে হাতে নিয়ে গোল বলের মতো করে লেচি তৈরি করে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন একটা লেচি তৈরি করে নিলাম। এরপরে বাকি লেচিগুলো দেখুন আমি তৈরি করে নিচ্ছি। আর এভাবে ছুরি দিয়ে যদি কেটে নেন দেখবেন প্রত্যেকটা রুটির মাপ একদম সমান তৈরি হবে। এরপরে দেখুন আমি এখানে ছোট ছোট স্টিলের বাটিতে তৈরি করব। দেখুন ছোট ছোট বাটিগুলো নিয়েছি। বাটিগুলোর মধ্যে একটু তেল এভাবে দেখুন হাত দিয়ে আমি মাখিয়ে দিলাম। আর এক একটা এই ডো দেখুন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন তো দেখে বুঝতে পারছেন কতটা ফাঁকা রয়েছে এই বাটিটা, কতটা ছোট এই লেচিটা রয়েছে। কিন্তু এটা যখন একটু রেস্টে রাখবো তখন দেখবেন পুরো বাটি ভর্তি হয়ে যাবে। দেখুন 3টে বাটির মধ্যেই আমি লেচিগুলোকে রেখে দিচ্ছি। আর এরপরে কোনো একটা বড় জায়গা, বড় কোনো কড়াই বা গামলি দিয়ে এটা ভালো করে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো রেস্টে 10 মিনিটের জন্য। ইস্টের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে দেখবেন 10 মিনিটের মধ্যে এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। ইস্ট সবসময় একটু কারেন্ট দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাউরুটিগুলো কিন্তু খুবই সুন্দর তৈরি হবে। দেখুন আমি 10 মিনিট একটু ঢাকা চাপা দিয়ে এভাবে রেখে দিয়েছিলাম। পুরো বাটি দেখুন ভর্তি হয়ে গেছে। আর এভাবে যখন ফুলে উঠবে ডোটা, তারপরে এই রুটিগুলোকে তৈরি করতে হবে। আর এখানে দেখুন আমি নিয়েছি সাদা তেল। একটা বাটির মধ্যে দেখুন সাদা তেল নিয়েছি। আর চামচের দেখুন উল্টো সাইড দিয়ে এভাবে আমি দেখুন এই রুটির ওপরে খুব আলতো হাতে দেখুন মাখিয়ে দিচ্ছি। চাইলে একটা ব্রাশ দিয়েও কিন্তু এটা মাখিয়ে নিতে পারেন, কিন্তু অনেকেরই ব্রাশ থাকে না। আমি সেই জন্য দেখুন একটু চামচ দিয়ে দেখাচ্ছি, তাহলে খুবই সুবিধে হবে। এভাবে একটা চামচ দিয়ে সাদা তেলটা ওপরে দেখুন মাখিয়ে দিলাম। আর আজকে এই রুটিগুলো কোনো রকমের আমি বেক করব না বা তেলেও ভাজবো না। খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেবো, মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি করতে পারবেন। দেখুন আমি নিয়েছি প্রেসার কুকার। আর আগে থেকেই খানিকটা জল দিয়ে দেখুন আমি ভালো করে একটু ফুটিয়ে নিয়েছিলাম এভাবে চাপা দিয়ে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন 1 গ্লাস মতো জল আমি এই প্রেসার কুকার ভেতর দিয়েছিলাম। আর এখন একটা ভেতরে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি, নাহলে এই রুটিগুলো প্রেসার কুকারের ভেতরে বসানো যাবে না, ভেতরটা ভীষণই তাপ থাকবে। দেখুন খুব সাবধানে বাটিগুলো আমি বসিয়ে দিচ্ছি। এভাবে 3টে বাটিকেই দেখুন আমি বসিয়ে দেবো প্রেসার কুকারের ভেতরে। আর তারপরে লো ফ্লেমে আমি এটা সেদ্ধ করে নেব। দেখুন এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর ঢাকনার মধ্যে যে গার্ডার আর সিটি থাকে সেগুলো দেখুন আমি খুলে রেখেছি। এরপর ঢাকনা দেখুন বন্ধ করে দিচ্ছি। আর এখন 10 মিনিট ওয়েট করব। দেখবেন জলের ভাপেতেই কিন্তু রুটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে রেডি হয়ে যাবে। এরপর দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি। আর রুটিগুলো দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দরভাবে ফুলকো হয়ে তৈরি হয়েছে। আর রুটিগুলো হয়ে যাওয়ার সাথে সাথেই দেখুন প্রেসার কুকার থেকে এভাবে একটা সাঁড়াশি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। যদি ওভাবেই প্রেসার কুকারের ভেতর রাখা হয় তাহলে কিন্তু রুটিগুলো শক্ত হয়ে যাবে। দেখুন সাথে সাথেই আমি নামিয়ে দিচ্ছি। এখন প্রচণ্ড গরম, এখন এই বাটির থেকে বার করা যাবে না। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন বাটির থেকে বার করা যাবে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন বাটি থেকে আমি বার করে নিলাম। আর রুটিগুলো যে কতটা দুর্দান্ত দেখতে লাগছে দেখুন, একদম দুধের মতো সাদা আর একদম তুলোর মতো সফট তৈরি হবে। দেখে তো বুঝতেই পারছেন কতটা দুধের মতো সাদা তৈরি হয়েছে। আর দেখতে কিন্তু যেমন দেখতে সুন্দর, খেতে অসাধারণ লাগবে। আর একদম কম সময়ে কিন্তু এই রুটিগুলো আপনারা খুব ঝটপট তৈরি করতে পারবেন। দেখুন আর রুটির কোয়ালিটি দেখে তো বুঝতেই পারছেন কতটা সফট তৈরি হয়েছে। এরপর এই রুটিগুলো টেস্টি করার জন্য দেখুন আমি এখানে একটা ছোট যে বাটার হয় সেই একটা বাটার দেখুন এখানে দিয়ে দিলাম। আর এখন রুটিগুলোকে একটু হালকাভাবে একটু সেঁকে নেব। এতে এই রুটিগুলো অনেক বেশি টেস্টি হবে। চাইলে কিন্তু আপনারা এভাবেই খেতে পারেন, কিন্তু আরেকটু বেশি টেস্টি করার জন্য আমি দেখুন একটু হালকাভাবে দেখুন একটু বাটারের মধ্যে এগুলো একটু সেঁকে নিলাম। খেতে দুর্দান্ত লাগবে। সকালের জলখাবারে এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। আর এই রুটিগুলো এতটাই দুর্দান্ত টেস্টি হবে, বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। আর দেখুন এরপর একটু কেটে দেখিয়ে দিই, যে কাটাটা দেখে তো আপনারা বুঝতেই পারলেন যে কতটা সফট তৈরি হয়েছে। আর ভেতরটা দেখুন একদম দোকানের রুটির মতন দেখুন জালিদার তৈরি হয়েছে। এই সেদ্ধ রুটি আপনারা দোকানে পাবেন না। এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগলো। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
দেখা হবে নেক্সট ভিডিওতে। আর দেখুন রুটি একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখে তো বুঝতেই পারছেন যে কতটা জালিদার তৈরি হয়েছে, আর সাথে সাথে কিন্তু ভীষণ টেস্টি, আর এটা হেলদিও বটে, যেহেতু নিজের পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে আর নিজের ফ্রেশ উপকরণগুলো দিয়ে যদি এভাবে তৈরি করেন, অবশ্যই কিন্তু হেলদিভাবেই এটা তৈরি হলো। দোকানের তুলনায় যথেষ্ট হেলদি। এভাবে কিন্তু আপনারা বাড়ির বাচ্চাদের দিতে পারেন, বা পুরো পরিবার মিলে কিন্তু নিশ্চিন্তে খেতে পারেন। কোনো রকম গ্যাস অম্বল হওয়ার কোনো রকমের সম্ভাবনা থাকবে না। দেখুন, দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সফট। এভাবে একদম টাটকা ফ্রেশভাবে বানিয়ে রুটি খাবেন, দেখবেন কোনো রকমের গ্যাস অম্বল হবেই না।